তাহলে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি চেনের নামকরণ 1 থেকে মোটামুটি 10, 11, 12 পর্যন্ত চেনগুলোকে কি আকারে নাম দেওয়া হয়। যেমন একটা কার্বন থাকলে আমরা কি বলি? মিথেন। দুটো কার্বন থাকলে কি বলি? ইথেন, ইথইন, ইথআইন। তিনটে থাকলে কি বলি? প্রোপেন, প্রোপিন, প্রোপাইন। চারটে থাকলে বিউটেন, বিউটিন, বিউটাইন। পাঁচটা থাকলে পেন্টেন, পেন্টিন, পেন্টাইন। ছটা থাকলে হেক্সেন, হেক্সিন, সো অন, এভাবে চলতে থাকবে, তাই না? এসো বোর্ডে একটা স্ট্রাকচার আঁকো দেখি। এসো, সে পেনে কালি পড়ে যাক কিন্তু কাজ কমবে না। এসো আস্তে আস্তে এসো, তাড়াহুড়ো করো না। উল্টোটা দিই, চলো বিউটাইন আঁকো দেখি। না ঠিক আছে, কথা বলবে না, ওকে আঁকতে দাও। হাসাহাসি করো না। হয়ে গেছে, বসো। তাহলে বিউটাইন অ্যাকচুয়ালি কি হবে? তাহলে বিউটাইনের যদি স্ট্রাকচার দেখি আমরা সংকেত, তাহলে নিশ্চয়ই C4H কি হবে বলো? 5 হবে। ওকে, তাহলে হাইড্রোজেন গুলো নাও, 1 2 3 4 5 6, 1 2 3 4, তাহলে ইটস ওকে। তাহলে এইভাবে আমরা যে কোনো জৈব মূলকের স্ট্রাকচার আঁকতে পারবো। থ্যাংক ইউ, মোটামুটি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। সো মোটামুটি আমরা বুঝলাম যে কি করে জৈব রসায়ন স্ট্রাকচার আঁকতে হয়। এক দুজনকে দেখে নিলাম যে ইয়েস তোমরা মোটামুটি পারছো, শিখে গেছো। তাহলে পরে এখন আমরা শিখবো জৈব মূলক কাকে বলে। জৈব মূলক, জৈব মূলক কাকে বলে না? তো ধরো কোনো একটা জৈব যৌগ আছে, সে মিথেন আছে সি, তার সর্বশেষ কক্ষে 4টে ইলেকট্রন থাকে এবং সে 4টে হাইড্রোজেন দ্বারা পরস্পর যুক্ত থাকে। স্ট্রাকচারটা কি দেখা যাচ্ছে? বোর্ডে দেখা থাকবে, অসুবিধা হচ্ছে না তো? 4টে হাইড্রোজেন আছে। এখন 4টে হাইড্রোজেন আছে বলে আমরা একে বলছি মিথেন, একটা করে সিঙ্গেল বন্ড আছে বলে। এখন এ আর কোনো রকম ভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কেন? এই 4টে হাত কমপ্লিটলি কি আছে? ফিল্ড। 4টে হাতে 4টে বিক্রিয়া হয়ে গেছে, সেজন্য আর নতুন বিক্রিয়া হওয়ার এখানে কোনো জায়গায় নাই। দ্যার ইজ নো পসিবিলিটি। তাহলে এখানে আরো একটা যদি বিক্রিয়া করাতে চাই আমরা, সামহাও একটা হাইড্রোজেনকে বার করতে হবে, দ্যাটস ইটস নট পসিবল। সেজন্য সম্পৃক্ত জৈব যৌগগুলো ম্যাক্সিমাম টাইমে প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কেন? কারণ একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত না হলে বিক্রিয়াই হবে না। তাহলে এটা কি ছিল? মিথেন। এখন এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে স্ট্রাকচারটা ঠিক এরকম লাগবে দেখতে, যে 3 দিকে 3টে হাইড্রোজেন আছে আর একটা হাত এরকম আছে। আমি কি ঠিক বোঝাতে পারছি ব্যাপারটা? একটা হাইড্রোজেন বেরিয়ে গেল। ব্যাপারটা হচ্ছে যে কার্বন 4টে হাত থাকবেই। এবার যদি 4টে হাতে 4জন বসে থাকে তাহলে সে তার নতুন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তাহলে একটা হাত ওকে বাদ দিতে হবে। হাত বাদ দিতে হবে মানে একজনকে ছাড়তে হবে। ধরো তোমার জীবনে 4জন ভালো বন্ধু থাকবে, এটা নিয়ম। নিয়ম মানে তোমাকে বলে দেওয়া হয়েছে তুমি 4জনের বেশি ভালো বন্ধু রাখতে পারবে না। এবারে কখনো তুমি 2টো বন্ধু রাখতে পারো, কখনো 3টে রাখতে পারো, কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 4টে। কিন্তু যখন 4টে বন্ধু তোমার ফিল হয়ে আছে তখন তুমি নতুন 5ম বন্ধুকে নিয়ে আসতে পারবে না। তাহলে এর 4টে বন্ধুই আছে। সো এই হাইড্রোজেনটা না বেরোলে নতুন একটা হাইড্রোজেন আসতে পারবে না। তাহলে এখন যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে একটা হাত ফাঁকা হলো, তার মানে এ এখন বিক্রিয়ার জন্য রেডি হলো। এটা একটা জৈব যৌগ ছিল কিন্তু সে বিক্রিয়ার জন্য রেডি হলো বলে একে বলবো জৈবমূলক। দিস ইজ কল্ড জৈবমূলক। এখন এই জৈবমূলকের নাম কি লিখবো না? তো এটাকে আমরা বলতাম মিথেন। এটাকে কি বলতাম? মিথেন। এটাকে বলবো আমরা মিথাইল। এটাকে বলবো আমরা মিথাইল। দিস ইজ কল্ড মিথাইল। এক্সাম্পল দিচ্ছি,
যেমন ধরো এখানে যদি একটা OH ঢুকে যায় তাহলে এটাকে বলবো OH মানে অ্যালকোহল, তাই এটার নাম কি হয়ে যায় মিথাইল অ্যালকোহল। তোমরা এটা পড়েছো সম্ভবত। তো মানে একটা OH ঢুকে গেলে এটাকে বলবো আমরা অ্যালকোহল, সো দিস ইজ কল্ড মিথাইল অ্যালকোহল, এটা হবে মিথাইল অ্যালকোহল। কিন্তু আমরা আজকে মোটামুটি ইউপ্যাকটাকে শিখবো, ইউপ্যাক, বেসিক ইউপ্যাক বলা হচ্ছে, তাই আমরা এটাকে মিথাইল শিখবো না। বাট মাথায় রাখবো যেটাকে মিথাইল বলা হয়। কোনো জায়গায় যদি চলে আসে তাহলে এমন যেন না হয় যে এটা কি মিথাইল, না ভাই এটা তো মিথাইল না, এটা তো মিথান না, এটা মিথাইল। যেমন তোমার দুটো নাম হয়, একটা বাড়ির নাম আর একটা স্কুলের নাম। এই মিথাইলটা হচ্ছে বাড়ির নাম, একে মোটামুটি সবাই মিথাইল বলে চেনে। কিন্তু আমরা ইন্টারন্যাশনালের কথা বলছি, যে আমি এমন একটা নাম শিখবো যেটা আমি যদি রিসার্চ পেপারে দিই সেটা যেন সর্বজন গ্রাহ্য হয়, সেটা আমেরিকার লোকও বুঝবে, সেটা ভারতের লোকও বুঝবে, চাইনিজও বুঝবে, সবাই বুঝবে। তাহলে এই রকম নামের জন্য আমাদের একটা সংস্থা আছে, তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC বা ইউপ্যাক। তাহলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, IUPAC, ইউপ্যাক নোমেনক্লেচার, এর মধ্যে এটার নাম আলাদা দেওয়া হয়েছে। কি নাম দেওয়া হয়েছে না, তো ইংলিশে তুমি যদি দেখো মিথেন, METHANE, মিথেন, একটা হাইড্রোজেন বাদ দিচ্ছ মানে তুমি একটা বাদ দিয়ে দাও, তাহলে এর নাম হবে কি মিথান। সো আমরা এটাকে পড়বো মিথান বলেই, আমরা এটাকে মিথান বলেই পড়বো। সো এই জৈব মূলকটার নাম হলো মিথান। আমি কি বোঝাতে পারছি, কি বোঝাতে চাইলাম তোমাদের এখানে, যে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, একটা হাইড্রোজেন বেরিয়ে গেল তাহলে এর নাম হয়ে গেল কি মিথান। সো তুমি বলো এই স্ট্রাকচারটার নাম কি, না তো এইটা একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, না দিয়ে এদিকে C, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এর নাম কি হবে বলো? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দিস? কি নাম বলো, এর নাম কি? বাকিরা বলো। এর নাম ইথেন। তো কার্বন কটা আছে? দুটো, মানে ইথ, আর সিঙ্গেল বন্ড মানে এন, তাহলে এর নাম কি বলবো? ইথেন। এখন এই ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন আমরা বাদ দিই, ইথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিই, তাহলে কি দাঁড়ায় দেখো CH3। আমি কি ঠিক লিখতে পারছি? CH3। আর কি লিখবো এখানে দেখো কি আছে? CH2। কেন CH2 লিখলেন স্যার? আরে একটা হাইড্রোজেন বাদ দিলাম তো, তাহলে কি পড়ে থাকলো? একটা ড্যাশ। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? এই যে CH2 লিখলাম, একটা ড্যাশ বাদ পড়ে আছে, এর নাম কি হবে তাহলে স্যার? এর নাম হবে নিশ্চয়ই ইথান। আমি কি বোঝাতে পারছি? এর নাম ইথান হবে। কেন ইথান হবে? আরে হাইড্রোজেন বাদ দিলে ইথান হবে, হাইড্রোজেন থাকলে ইথেন। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে লজিক্যালি তোমরা এবার বলতে পারবে যে এটার নাম কি? CH3, CH2, CH3, এটার নাম কি হবে স্যার? কার্বন কটা আছে? তিনটে, মানে তো স্যার প্রোপ, আর সিঙ্গেল বন্ড আছে মানে N, তাহলে এর নাম কি? প্রোপেন। অবভিয়াসলি প্রোপেন। এবার এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দেবো আমি, তাহলে এখান থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেয় তাহলে CH3, CH2, CH2 ড্যাশ, এর নাম কি হবে? প্রোপান। বাট একে কি আমি প্রোপাইল বলতে পারবো? একে কি প্রোপাইল বলতে পারবো? অবভিয়াসলি এটা প্রোপাইল হবে। কেন? এটা মিথাইল হলে এটা কি প্রোপাইল হতে পারবে না? তাহলে এটা মিথাইলও হবে, এটা ইথাইলও হবে, এটা প্রোপাইলও হবে। পরেরটা কি হবে? বিউটাইল। পরেরটা পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, অক্টাইল, ভাই চলতে থাকবে। সিমিলারলি যেটাই মিথাইল সেটাই কি? মিথেন, সরি মিথান। তাহলে যেটাই মিথাইল সেটাই মিথান, তো যেটাই ইথাইল সেটাই ইথান, যেটাই প্রোপাইল সেটাই প্রোপান, তারপরটা কি হবে? বিউটান। এইভাবে চলতে থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা? তাহলে লজিক হচ্ছে কি, এইগুলোকে বলবো জৈবমূলক। এবার ভাবো এরকম ভাবে, এরকম অবাক ভাবে তাকিও না, সিম্পল কনসেপ্ট বোঝাচ্ছি আমি, তাই না? সিম্পল কনসেপ্ট বোঝাচ্ছি। ক্লিয়ার হয়েছে জায়গাটা আমি কি বলতে চাইলাম? তাহলে পরে আমরা জৈবমূলকটা বুঝলাম। এখন ভাবো যে বেঞ্জিনের স্ট্রাকচারটা গেছিলাম, বেঞ্জিনের স্ট্রাকচারে কি ছিল না, তো এরকম অল্টারনেটিভ ডাবল বন্ড ছিল, মনে পড়ছে? আর এই কোনায় কোনায় কি ছিল? কার্বন, নাকি রে? কোনায় কোনায় কার্বন ছিল, আর একটা একটা করে কি ছিল? হাইড্রোজেন ছিল। মানে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, সব জায়গায় কি ছিল? হাইড্রোজেন ছিল। তো এটা কেমন টাইপের দেখতে লাগছিল? সুন্দর লাগছে দেখতে এখন। তাহলে এরকম টাইপের। তাহলে এর সংকেতটা কি ছিল স্যার? না তো C6H6, এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচারের সংকেত। এখন এখানে বিক্রিয়া কি আর হবে স্যার? হয় না বিক্রিয়া সচরাচর, কিন্তু ডাবল বন্ড আছে বলে বিক্রিয়া হয়, হয় এমন নয় না হয় না। এবার ধরো একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে কি আমি এটাকে লিখতে পারবো এইভাবে C6H5 ড্যাশ? হ্যাঁ না বলো? তাহলে এইটার নাম হবে ফিনাইল। কি বলবো এটাকে? ওই ফিনাইল নয় যে ঘরে পরিষ্কার করবো, এই গ্রুপটার নামই হচ্ছে ফিনাইল গ্রুপ। যেমন এখানে একটা ফিনাইল OH দিলে বলবো একে ফিনাইল অ্যালকোহল, বা এটাকে অনেক সময় বলা হয় বেনজাইল অ্যালকোহল।
এটা ফিনাইল অ্যালকোহল হয়ে যাবে। সো এটাকে আমরা কি বলবো, ফিনাইল গ্রুপ। ঠিক আছে, কিছু কিছু জায়গায় অনেক সময় অনেক জায়গায় বলে যে বলতো ফিনাইল গ্রুপের সংকেত কি, তখন বলবে C6H5 ড্যাশ। তোমরা এটাকে ড্যাশ বলে শিখবে, ড্যাশ বা বন্ড। আমি কি বোঝাতে পেরেছি কনসেপ্টটা? তাহলে জৈবমূলকের কনসেপ্ট আমরা পড়লাম। এবার পড়বো আমরা কার্যকরী মূলক। আগের দিন মনে করো দেখো নোটস আমরা বলে দিয়েছিলাম যে কার্যকরী মূলকের পার্টটা বাদ রাখছি, মনে পড়ছে? যে আজকে ওই কার্যকরী মূলকটাই শিখবো মোটামুটি। ঠিক আছে, চলো বলো। না, বেঞ্জাইল নয়, আমরা ফিনাইলই বলবো। ওটাকে বেঞ্জাইল বলা যায়, এমন নয় যে যায় না। আরে যে যেমন পেরেছে নাম দিয়েছে, বুঝতে পারছো তো? ঠিক আছে, এটাকে ফিনাইলে আমরা ম্যাক্সিমাম টাইমে বলবো। ঠিক আছে, চলো। তবে বেঞ্জিন দিয়ে আমরা শিখবো না, করা যায়। আগের দিন বেঞ্জিনের অনেক স্ট্রাকচার এঁকেছিলাম, মনে পড়ছে ক্লাসে? ফেনল, টলুইন এগুলো এঁকেছিলাম না? এঁকেছিলাম তো। সো কার্যকরীমূলক কাকে বলে না, তো কতগুলো পরমাণু বা পরমাণু পুঞ্জ কোনো একটি জৈব চেন বা জৈব মূলকে যুক্ত হয়ে সেই জৈব যৌগের রাসায়নিক এবং ভৌত ধর্মকে নিয়ন্ত্রণ করে, দে কন্ট্রোল, তাকে বলবো আমরা কি, কার্যকরী মূলক। কার্যকরী মূলক মানে কি, এমন একটা পরমাণু পুঞ্জ, যেমন ধরো OH, OH এ কটা পরমাণু আছে? দুটো। এটা হচ্ছে একটা কার্যকরী মূলক। হাইড্রক্সিল মূলক, এই হাইড্রক্সিল মূলক কোনো একটা চেনে ঢুকলো মানে তার জৈব যৌগর সমস্ত ক্যারেক্টারিস্টিক্স, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করতেও শুরু করবে। যেমন ধরো আফটার ম্যারেজ, বিয়ের পর কি হয়, কেউ কন্ট্রোল হয় আর কেউ কন্ট্রোলড হয়, নাকি? কেউ কন্ট্রোল করে আর কেউ কন্ট্রোলড হয়, নাকি? মেয়েটা খুব আসছে মনে মনে যে হ্যাঁ স্যার আমিও তো একদিন কন্ট্রোল করবোই। ঠিক আছে, চলো, ওকে, ছেড়ে দাও। সে আমরা কন্ট্রোল হতে পছন্দও করি, কন্ট্রোল হতেও পছন্দ করি, অসুবিধা নাই, ছেড়ে দাও, সেসব তার পার্সোনাল কথা। যেমন তোমরা অনেকে আছো যে এখানে আমাদের দ্বারা, যে আমার দ্বারা কন্ট্রোল, যে ঠিক আছে স্যার যা বলবে শুনবো। অনেকে মনে মনে এ কি জানে, সে দাঁড়িয়ে আছে শুধু, আমি এর থেকে অনেক বেশি জানি। ঠিক আছে, এইরকম হাবভাব অনেকের মধ্যে থাকে, এমন নয় যে থাকবে না। ঠিক আছে, এটা বলবো না, এটা বয়সের দোষ যে থাকে। আমারও কত সময় ছিল যে এই স্যারের থেকে বেশি আমি জানি, ঠিক আছে স্যার কিছু জানে না। ঠিক আছে, ওকে, সেসব বড় কথা নয়। ঠিক আছে, হোয়াট এভার। তাহলে আমরা শিখবো হাইড্রক্সিল মূলক। তাহলে প্রথমে জৈব মূলক দেখো আমার নোটসে দেওয়া আছে হাইড্রক্সিল মূলক, অ্যাজ ইউ ক্যান সি। প্রথমটাই পড়বো হাইড্রক্সিল মূলক, আমাদের কিটো দিয়ে শুরু আছে, তাও হাইড্রক্সিল দিয়ে শুরু করব। একটু বোর্ডে দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখো তো, কেটে যায়নি তো কিছু? হাইড্রক্সিল মূলকের সংকেত হচ্ছে, ভালো করে শিখবে এই জায়গাটা, বন্ড ও এইচ, এটা হচ্ছে হাইড্রক্সিল মূলক। আমরা ইউপ্যাকের বেসিক শিখবো, তাই এই ভিডিওটা কেউ যদি দেখে, বা তোমরা ক্লাসে এটা ভেবে নিও না যে স্যার এগুলো তো সব বাচ্চা জিনিস, আমরা তো সব এগুলো পড়ে চলে এসেছি মায়ের পেট থেকে, এরকম নয়। ঠিক আছে, আমরা আজকে বেসিক শিখবো, আমরা বেসিক শিখবো, বেসিকের পর আমরা জটিলে যাব। ঠিক আছে, তো হাইড্রক্সিল মানে হচ্ছে বন্ড ও এইচ। এই যৌগ মানে যদি কোনো জায়গায় বন্ড ও এইচ আছে মানে সেটা হবে অ্যালকোহল। এই বন্ড ও এইচ আছে মানে সেই যৌগটা হবে অ্যালকোহল। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমরা লিখেছিলাম CH3 ড্যাশ, এটার নাম কি বলেছিলাম? মিথান। আচ্ছা, এটাকে কি মিথাইল বলেছিলাম? ইয়েস স্যার। আর এই OH দিলে কি বললাম? মিথাইল অ্যালকোহল। আমি কি ঠিক? অবভিয়াসলি। তাহলে এই জায়গাটাই ছিল মিথাইল, আর OH দিলাম মানে অ্যালকোহল, কি হয়ে গেল? মিথাইল অ্যালকোহল। তাহলে অ্যাকচুয়ালি যখন আমি এখানে OH দিব, তাহলে স্যার ইউপ্যাকে কি হবে? দেখো, যখনই ইউপ্যাক ধরবো আমরা, এই হাইড্রক্সিল যুক্ত হলে পরে নামের শেষে আমরা অল যুক্ত করব, অল বা ওল নয়, OL ইংলিশে বলতে পারো। ঠিক আছে, অল। যেমন ধরো আচ্ছা, CH3 নাম কি বলেছিলাম? মিথান বলেছিলাম তো। আর এটার মানে অল, তাহলে এর নাম কি হবে? মিথানল। সো দিস ইজ মিথানল আমাদের। ঠিক আছে, সো আমরা এখান থেকে পেলাম এটার নাম হচ্ছে কি? মিথানল। মিথান প্লাস অল, নামের শেষে অল যুক্ত হয়ে যাবে। তাহলে সিমিলারলি তোমরা ভাবো, আমি কি লিখেছিলাম যে CH3CH2 ড্যাশ, এটার নাম কি? ইথান। এটার নাম কি? ইথান। আর OH দিলে কি হবে? সো দিস ইজ ইথানল। এটাকে কি ইথাইল অ্যালকোহল বলতে পারবো? হ্যাঁ স্যার পারবো, বিকজ দিস ইজ ইথাইল গ্রুপ। আর এটা কি অ্যালকোহল? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের নাম কি? ইথানল। কিন্তু আমরা ইথানল বলাই প্র্যাকটিস করব, ইথাইল অ্যালকোহল বলা প্র্যাকটিস করব না। ওকে, আচ্ছা, এটাকে কি আমরা কি বলবো? CH3CH2CH2OH, এইটাকে কি বলবো? আবার যদি আমি আর একটা আঁকি, CH3CHOHCH3, এটাকে কি বলবো? তাহলে লজিক দেখো, এখানে সমস্যায় পড়ে গেলাম। কেন? তুমি দেখো এখানে OH-টা টার্মিনাল বা প্রান্তীয় কার্বন, প্রান্তীয় বুঝো তো, প্রান্তে যারা আছে, OH-টা প্রান্তীয় কার্বনের সাথে যুক্ত।
আর এখানে OH দেখো মধ্যের কার্বনের সাথে যুক্ত। এবার OH এর তো স্থান দুটো আলাদা আলাদা হয়ে গেছে। দুটোই কি একই স্যার? হ্যাঁ, দুটো আপাত দৃষ্টিতে একই, কিন্তু দুটো OH এর তো পজিশন আলাদা। এবার দুটো OH এর পজিশন আলাদা বলে এদের রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম কিছুটা পার্থক্য দেখা যাবে ভাই, কারণ পজিশন আলাদা, একটা লাস্টে আছে একটা মধ্যে আছে, তাই না? যেমন ধরো এই OH-টা টার্মিনালের থেকে যে বিহেভ করবে এক্স্যাক্টলি এখানে থাকলে যে সেম বিহেভ করবে এর কোনো নিশ্চয়তা নাই, করতেও পারে নাও করতে পারে। তুমি এইভাবে বলতে পারো না যে না স্যার এটা একদম এক্স্যাক্টলি সেম। এবার যখনই যখনই এরকম একটা মাঝে কিছু চলে আসে একে বলি আমরা আইসো। কি নাম বলি? আইসো। তাই এটাকে বলি আমরা নরমাল প্রোপানল, এটাকে বলবো আইসোপ্রোপানল। ফর এক্সাম্পল এটাকে বলবো নরমাল প্রোপাইল অ্যালকোহল, এন প্রোপাইল অ্যালকোহল, এটাকে বলবো আইসোপ্রোপাইল অ্যালকোহল। বাট উই উইল নট দিস, আমরা এটা ইউজ করবো না। কেন? আমি তোমাদের বেসিক থেকে ইউপ্যাক শিখিয়ে দিচ্ছি। কেন? এগুলো শিখে লাভ নাই। আগে বলা হতো আইসো, এখন বলবো না, আমরা এর নাম ইউপ্যাকে শিখবো। কেন? বেকার এখন নরমাল আইসো এগুলো শিখে লাভ কি, যেটা ইউজই হয় না, যেটা ইউজই হয় না। বাট হয়, আইসো বলা যায়। কেন উল্লেখ করে দিলাম? তোমাদের মধ্যে থেকে কেউ একজন এখনই মিউটিনি করবে বা বগাওয়াত করবে যে স্যার এটাকে তো আইসো বলা হয়, আপনি কেন বললেন না আইসো? সবই যায়। জৈব যৌগে যে পেরেছে নাম যেমন ভাবে পেরেছে দিয়েছে, এমন নয় যে কেউ দেয়নি। ঠিক আছে? আমি যাকে জবা ফুল বলে চিনি, ওড়িশার লোক তো তাকে জবা ফুল বলে চিনবে না। আমরা সেজন্য সাইন্টিফিক নাম নিয়েছিলাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস, সেই জন্য ইউপ্যাকও একটা নাম দিয়েছে যে তোমরা সবাই এটাকে এই বলেই চেনো। সেজন্য আমরা ইউপ্যাকটাকেই বেসিক ধরে চলছি। ওকে, আমি কি ক্লিয়ার করাতে পেরেছি কনসেপ্টটা? তাহলে এটাকে কি বলবো স্যার? এবার আসবে জৈব যৌগের চেনের নামকরণ। ইউপ্যাকে চেনের নামকরণের কয়েকটা রুলস আছে, বা নামকরণের কয়েকটা রুলস আছে। আমি দুটো রুলস লিখছি, সেই দুটোর উপর ভিত্তি করে আজকে শেখাবো। এক, ইউ অলওয়েজ প্রিফার লংগেস্ট চেন। লংগেস্ট চেন আমি একটু পরে বোঝাচ্ছি। লংগেস্ট চেন মানে লম্বা চেন তুমি চয়েস করবে, লম্বা চেন। ঠিক আছে? এন্ড 2 নাম্বার লিস্ট নাম্বারিং। দুটোই শেখাবো আমি, একটু ভালো করে শিখবে। যার মনে হচ্ছে যে না এরপর স্যার সায়েন্স নিয়ে পড়বো না, দরকার নাই, ছেড়ে দাও, অসুবিধা নাই। তুমি কয়েকটা জৈব যৌগের নাম মুখস্থ করে নিও, আমি দিয়ে দেবো, ওর বাইরে একটা প্রশ্ন আসবে না, চিন্তা করো না। এইটুকু চ্যালেঞ্জ আমার আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু যারা বেসিক থেকে একদম ভালো মতো শিখতে চাও, ভালো করে জৈব যৌগটাকে শেখো। তাহলে নাম্বারিং করবো এবার আমরা। ওকে, নাম্বারিং দিই স্যার। আচ্ছা, এর নাম্বারিং খুঁজবো। নাম্বারিং সব সময় কার্বন অ্যাটমের ওপর পড়বে, অন্য কোনো অ্যাটমের ওপর পড়বে না। মাঝে ও ভরে ঢুকিয়ে দিয়েছো, বাস ও বাদ, শুধু কার্বনের ওপর নাম্বারিং পড়বে, বাস এই কথাটাই মাথায় রাখতে হবে। কার্বন ছাড়া অন্য কারোর ওপর নাম্বার দেবো না। এখানে অনেক প্রাণী আছে, আমাকে মানুষ বার করতে বলেছে, আমি মানুষকেই খুঁজবো নাকি কুত্তা বিল্লিকে খুঁজবো? এবার ডিপেন্ড করছে তুমি কাউকে মানুষ রূপে কুত্তা বিল্লি ভাবছো, সেটা আলাদা কথা, তুমি তাকেও কাউন্ট করতে পারো তার মধ্যে। ঠিক আছে? লাইক বন্ধুকে আমরা বন্ধু রূপে দেখি না, তাই না? মানুষ রূপে দেখি না আমরা ন্যাচারালি। ঠিক আছে? ওকে, হোয়াট এভার, সেটা পরের কথা। তাহলে এদিকে দেখো, তাহলে আমরা কার্বনে নাম্বারিং করব, সিম্পল। তাহলে মাথার মধ্যে একটা চুলকানি আসবে, স্যার এখানে এক দেবো না। আবে দিবি না, এখানে এক, আমি এখনই বলে দিলাম সেটা, তাও ভুল করে ওখানেই দেবো এক। আমাদের তো হাত আছে স্যার, পড়ে গেছে হাত ওখানে, এক মা ভুল হয়ে গেছে, এখানে দেবো না, আমরা সবসময় কার্বনেই দেবো। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি কনসেপ্টটা? সো কার্বনে দেবো মানে এটা 1 দেবো, এটা 2 দেবো, এটা 3 দেবো। ইজ ইট ট্রু? ইয়েস, ইট ইজ ট্রু। আবার এটাও তো হতে পারে 1 2 3, দুটোই হতে পারে, দুটোই হতে পারে। যে স্যার আমি এদিক দিয়ে 1 2 3 বলবো, কেউ বলছে এদিক দিয়ে 1 2 3 বলবো। এবার তো ইউপ্যাক কনফিউজ হয়ে যাবে যে স্যার কোনটা ধরবো। ও বলে দিয়েছে লিস্ট নাম্বার। লিস্ট নাম্বার মানে ওয়ার্কিং গ্রুপ বা কার্যকরীমূলক যেটাতে কম নাম্বার পাবে, কম নাম্বার পাবে সেটা বেস্ট। মানে নাম্বারটাকে তুমি র্যাঙ্ক হিসেবে ভাবতে পারো। যেমন ফার্স্ট র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক, কোনটা ভালো? ফার্স্ট র্যাঙ্ক ভালো, তাই নিচের নাম নেব না আমরা। আমরা লিস্ট নাম্বার খুঁজবো। লিস্ট মানে কি? কম। তাহলে এখানে কম কোনটা যাচ্ছে? OH এ 1 যাচ্ছে, সো এটা OH এ 1 গেল। তাহলে কি আমি কি বোঝাতে পারলাম নামকরণটা কিভাবে নেব? আগে লংগেস্ট চেন খুঁজবো, তারপর লিস্ট নাম্বারিং দেওয়ার চেষ্টা করব। ইজ ইট ক্লিয়ার? তাহলে পরে এখন এই 3টে কার্বন আছে মানে এরা তো প্রোপান। ইজ ইট ট্রু? হ্যাঁ স্যার, এরা তো প্রোপান। আমি ইংলিশে লিখে দিলাম, অসুবিধা হবে না আই গেস। প্রোপান, এরা তো প্রোপান। কিন্তু দেখো প্রোপান হলেও এ তো অল, এ তো অ্যালকোহল, আর অ্যালকোহলের নামের শেষে কি যুক্ত হয়? অল। এবার অল কত নম্বর কার্বনে যুক্ত আছে? 1 নম্বর, তাই প্রোপান 1 অল। প্রোপান 1 অল। তাহলে অ্যাজ ইফ এটা 1 2 3 এটা হতে পারে। আবার দেখো 1 2 3 কোনটা নেব? আরে তুই যে কোনো একটা নে, দুটোতেই OH-টা কত নম্বরে আছে? তুমি যে কোনো একটা নাম্বারিং নাও। তোমার যদি ওপর থেকে এইটা নেওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি সেটা নাও, যেটা ইচ্ছা তোমার নাও। তাহলে এর নামটা কি হবে? কার্বন কটা আছে?
তিনটে, মানে এ বেটা তো প্রোপান, এটা তো ট্রু, তিনটে কার্বন মানেই প্রোপান, কিন্তু অল আছে দেখো দুইয়ে, তাই প্রোপান টু অল। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? এম আই রাইট অর এম আই রাইট? ঠিক আছে, আই এম অলওয়েজ রাইট। তাহলে প্রোপান ওয়ান অল, প্রোপান টু অল ক্লিয়ার করাতে পেরেছি। আর 3 মাস পরে এই ক্লাসটাকে সত্যি তোমরা খুব মিস করবে, যে এরকম ক্লাস হতো, এখানে বসতাম শুক্রবার। কারণ কি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে তার ক্লাস হবে না মোটামুটি, ঠিক আছে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমরা লাস্ট ধরে নিই, জানুয়ারিটা মোটামুটি ওই চলে তাই বলে। হোয়াটএভার, ক্লিয়ার করতে পেরেছি আমি কনসেপ্টটা। তাহলে প্রোপান ওয়ান অল, প্রোপান টু অল, অ্যাজ ইফ তোমরা এটাও বলতে পারবে তাহলে স্যার এটা কত হবে, CH3 CH2 CH OH CH3। প্লিজ কথা বলো না বাবা, শেখো না, বোর্ডে আসবে দুটো বলবে। চলো, কেউ বলছিল কথা কেন, বলো এটার নাম কি হবে, বলো বলো এটার নাম কি হবে বলো। তো কি সব গুড় গোবর করে দিলা। দেখো তার মানে আমরা নামকরণ কি নেবো, 1 2 3 4, এটা নিতে পারবো, ইয়েস স্যার নিতে পারবো। আবার এটাও নিতে পারবো 1 2 3 4। আমি নেবো কোনটা, নিচেরটা, কেন অল দুয়ে পেয়ে গেছি, হ্যাঁ না না বলো। তাহলে এখানে কার্বন আছে কটা স্যার, 4টে। 4টে হলে আমরা বিউটেন লিখি না, আমরা বিউটান লিখি, বিউটান টু অল। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? খুব ভালো করে অলটা শেখো, বাকিগুলো আমি এমনি শিখিয়ে দিতে পারবো, এইটা ভালো করে শেখো। মাথার মধ্যে যদি কোনো জায়গায় মনে হচ্ছে না ফাঁক করে এখনো ঢুকছে না, আমাকে বলতে পারো, আমি অবভিয়াসলি ক্লিয়ার করার চেষ্টা করবো। কিন্তু এর থেকে সহজভাবে ক্লিয়ার কি করবো ভাই আর বলো, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা তাহলে কি হবে স্যার, 1 2 3 4, এটাও কি হবে বিউটান 3 অল। কেন 1 2 3 4, তাই না? 2 এ তো চলেই আসছে এমনিতেই, তুমি লিস্ট নাম্বার খুঁজতে হবে, কম নাম্বার। তাহলে এটা কত হবে, 1 2 3 4, 1 2 3, দেখো 3 এ পাচ্ছ 9, তাহলে কোনটা নেবো, 1 2 2 নেব। মানে র্যাঙ্ক আমার যেন কম হয়, যত র্যাঙ্ক কম তত ভালো, সেই জন্য আমরা র্যাঙ্ক খুঁজবো এখানে। আমি কি বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি কি বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে বিউটান টু অল, বিউটান টু অল দুটোই সেম, কিন্তু বলবে স্যার এখানে দেখুন 3 নম্বর হাইড্রো এখানে 2 নম্বরে আছে। আরে ভাই তুই ঘুরিয়ে দিলে তো আলটিমেটলি একই হয়ে যাবে, বুঝতে পারছি ব্যাপারটা? তো তোমাকে তো নিয়ম বলেনি যে না তুমি বাম দিক থেকে লেখো, তুমি যে দিক থেকে পারবে লেখো, মানে এখানে কোনো ভেদভাব নাই যে না তুমি বাম দিক থেকে লিখতে পারবে ডান দিক থেকে লিখতে পারবে না, এরকম তো কোনো ব্যাপার নাই, সব লিখতে পারবে। সো আই গেস আমি অলটা মনে হচ্ছে ক্লিয়ার করাতে পেরেছি। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? চলো, ভেরি গুড। তাহলে আমরা হাইড্রক্সিল শিখলাম আর দুটো রুলস ফলো করলাম, একটা হচ্ছে লংগেস্ট চেন আর একটা হচ্ছে কি না তো লিস্ট নাম্বার। হাইড্রক্সিল শেখার পর আমরা শিখবো এলডিহাইড বা অ্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপ। সো হোয়াট ইজ অ্যালডিহাইড গ্রুপ, চলো দেখি। অ্যালডিহাইড গ্রুপ বন্ড CHO, এটা হচ্ছে তার নাম। তাহলে 2 নম্বর গ্রুপ হচ্ছে আমাদের অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। সো অ্যালডিহাইড গ্রুপকে আমরা এইভাবে লিখি বন্ড CHO, এর অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে বন্ড C ডাবল বন্ড O বন্ড H, এটা হচ্ছে তার স্ট্রাকচার। অনেক সময় স্কুলের পরীক্ষায় দেয় অ্যালডিহাইড গ্রুপের গঠন সংকেত লেখো, তখন এইটা লিখতে হবে, আর শুধু সংকেত লেখো এইটা লিখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? গঠন সংকেত হলে এই বন্ধনীর মধ্যে এটা লিখতে হবে, আর শুধু গঠন এই সংকেত বললে পরে ভাই উপরটা লিখে দাও, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই। এখন কোন যৌগে অ্যালডিহাইড থাকা মানে তার নামের শেষে অ্যাল যুক্ত হবে, অ্যাল, অ্যাল মানে AL, অ্যাল, নামের শেষে অ্যাল যুক্ত হবে। তাহলে নামের শেষে কি যুক্ত করবো আমরা, অ্যাল, ওয়াইজা ফেলা আকার ল, অ্যাল। যেমন ধরো আমি যদি কোনো এক জায়গায় CH3CHO, এর নাম কি হবে তাহলে স্যার, মিথানল। কংগ্রাচুলেশনস, কমপ্লিটলি ভুল, কি হবে, ইয়েস ইথানল। কার্বন আছে কটা, দুটো হলে মানে ইথানল। আমি কি বলতে পেরেছি, কার্বন আছে কটা, দুটো। এবার বলবে স্যার আমি তো মিথ নিয়েছিলাম একটা কার্বন, কিন্তু ও নিজে একটা কার্বন নিয়ে এসছে, ও নিজে একটা কার্বন নিয়ে এসছে। আর চেনে তোমাকে কার্বন নামকরণ করতে হবে, কেমন, সব সময় মাথায় রাখবে এ গাড়িটা হচ্ছে ইঞ্জিন আর বাকিগুলো বগি। CHO সবসময় গাড়ির ইঞ্জিন, আর ইঞ্জিনকে আমরা 1 কাউন্ট করব। তাই যে কোনো জৈব যৌগে CHO থাকলে আমরা তাকে 1 ধরবো আপাতত, মাধ্যমিক পর্যন্ত। 11-এ গিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে, 11-এ গিয়ে চেঞ্জ হবে, তুমি CHO কে 1 নাও ধরতে পারো, তখন প্রায়োরিটি অর্ডার চলে আসে। আমরা আজকে প্রায়োরিটি অর্ডার শিখবো না, প্রায়োরিটি অর্ডার আছে, আমরা তো আজকে বেসিক শিখছি। তাহলে এটাকে সবসময় 1 দেবো, তাহলে কেন 1 দিলাম, C আছে স্যার 1, এটা কত 2,
তাহলে 2 মানে ইথ হয়ে গেছে, আর ইথ মানে স্যার কি হয়ে যাবে? ইথানল। ইথানল, ন্যাল কেন হলো? এই তো ভাই অ্যাল হবে, অ্যাল হবে, যুক্ত হবে, তাই না? তাহলে স্যার আমরা কি এখানে মিথানল পাবো না? পাবো না আমরা মিথানল? অবভিয়াসলি পাওয়া যাবে মিথানল। কেমন ভাবে পাওয়া যাবে? তাহলে এ বেটা নিজে তো সিএইচও, মাঝে একটা এইচ দাও, তাহলে কটা কার্বন হলো? একটা, বাস এটা হয়ে গেল মিথানল। এবার এদের বাড়ির নাম দেখো, এটাকে বলা হয় ফর্মালডিহাইড। ওই যে আমরা অনেক সময় এক্সিবিশনে সাপকে দেখবে একটা কৌটোর মধ্যে তরল পদার্থের মধ্যে ডুবিয়ে রাখি, সেটা হচ্ছে ফরম্যালিন, এখান থেকে তৈরি হয় ফর্মালডিহাইড 40%। এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড, এগুলো বাড়ির নাম। তাই পট করে যদি অ্যাসিটালডিহাইড বলে দেয়, মাথায় রাখার জন্য এটা অ্যাসিটালডিহাইড, আবার এটারই নাম কি? ইথানল। তাহলে অ্যাসিটালডিহাইডও যা, ইথানলও তাই, তেমনি ফর্মালডিহাইডও যা, মিথানলও তাই। ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আমরা লিখি CH3 CH2 CHO, ট্রাইপড নড়ে যাবে, তাহলে এটার নাম কি হবে? কটা কার্বন আছে? এই সৃঞ্জয় বল, এটার নাম কি হবে? বল। এটা প্রোপান, কিন্তু শেষে কি আছে? CHO, তাহলে কি হবে? অ্যাল, প্রোপানল। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে এটার নাম কি হবে? প্রোপানল। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা? প্রোপানল। এবার সমস্যা হয়ে যাবে যদি আমরা একটা লেজুর টেজুর জুড়ে দিই। কেমন দেখো, এইরকম দিয়ে দিলাম, এই, এবার নাম কি হবে? এবার নাম কি হবে? একটু আগে আমরা টার্গেট যে সলভ করলাম, এইটা ছিল, এইটা ছিল টার্গেটে। এবার দেখো নামকরণ করো, তাহলে এটা তো স্যার 1, এটা 2, এটা 3। তাহলে দেখো এইটা হচ্ছে একটা মিথাইল গ্রুপ। আমি কি বোঝাতে পেরেছি? এটা একটা কি গ্রুপ? এটা মিথাইল গ্রুপ। আর এটা 1 2 3, 3 মানে কি? প্রোপান। এটার নাম কি? প্রোপানল হবে, এটা বলো। 1 2 3 মানে কি? প্রোপানল। তাহলে হ্যাঁ স্যার এর নাম প্রোপানল হবে। ওকে, আমি প্রোপানল তো লিখবই, প্রোপানল তো হবেই, প্রোপানল হবে, বাস হয়ে গেল। কিন্তু এই মালটা কি করছে? এবার একেও তো বলতে হবে যে এও গ্রুপে আছে। তোমার বাড়িতে 5 জন সদস্য, তোমরা একটা কুত্তা আছে, কুত্তাটাও তো সদস্য, তাই না? এবার কাকে কুত্তা বললে অনেকে রেগে যায় যে না ওকে কুত্তা বলবেন না স্যার, ডগ বলুন। ঠিক আছে, ডগ আর কুত্তা আলাদা জিনিস, লাইক দিস। ঠিক আছে, তাই আমার কাছে কুকুর মানে কুকুর। হ্যাঁ, এবার স্যার সেন্টিমেন্টে আঘাত করবেন না, আমরা স্যার ওটাকে ডগ বলতে বেশি পছন্দ করি। ঠিক আছে, অসুবিধা নাই, বাট আফটার অল ইট ইজ এ ডগ। ওকে, তাহলে এবার এটাকেও তো ধরতে হবে আমাকে, সদস্য তো সেও বাড়ির, না? তাহলে এটার নাম কি? মিথাইল। এবার দেখো এই মিথাইলটা কত নম্বর কার্বনে যুক্ত? বাস, তাহলে 2 মিথাইল, 2 মিথাইল প্রোপানল আমার নাম হয়ে গেল। কেন 2 মিথাইল দিলাম? কারণ মিথাইল গ্রুপটা কত নম্বরে যুক্ত? 2 নম্বরে, তাই 2 মিথাইল প্রোপানল হয়ে গেল। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা? তাহলে আরেকটা দেখি আমরা যদি পারি, CH3 CH CH2 CH3 CHO, স্যার এটার নাম কি হবে তাহলে? চলো চটপট দেখি। একই দিয়েছি তো, শুধু লেজুরটা বাড়িয়ে দিয়েছি আমি। এটার নাম কি হবে? আই এম তো অবাক, আই এম তো অবাক, এক্ষুনি করালাম। কটা কার্বন আছে? 2 মিথাইল বিউটেন, বিউটাইন, বিউটান। দাও সিরিয়াসলি, যারা অনলাইনে দেখবে বলবে স্যার কাদেরকে পড়ায়। 1 2 3, এটা হবে? আমি কি লিখেছিলাম? লংগেস্ট চেন 3 4, এই চেন বাদ। কেন আমি ঘোরাতে পারবো না চেনকে? তোমাকে তো কেউ বলেনি যে তোমাকে সোজা চেনই নিতে হবে। লংগেস্ট চেন বলেছিলাম, আমি বলিনি সোজা চেন নিতে হবে। আমি কথাটা লিখেছিলাম লংগেস্ট চেন। তাহলে 1 2 3 4, এটা নিশ্চয়ই লংগেস্ট। এখন আমার 4 মানে কি? বিউটানল, নট বিউটেন বা বিউটাইন, বিউটানল। এটার নাম কি? বিউটানল। আর এই গ্রুপটা আছে 2 এর সাথে যুক্ত, তাহলে এটার নাম হবে 2 মিথাইল বিউটানল। আমি কি বুঝতে পেরেছি? 2 মিথাইল বিউটানল, 2 মিথাইল বিউটানল। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? তাহলে
এই গল্পটা পুরো শেষ করলাম, চলো আমরা শিখলাম। তাহলে অ্যালডিহাইড মোটামুটি বুঝতে পারলাম কিভাবে লিখতে হয়, মোটামুটি ক্লিয়ার হলো, বেসিক থেকে বেসিক তরও ক্লিয়ার হলো। ওকে, চলো আমরা এবার শিখবো কার্বক্সিলিক মূলক বা কার্বক্সিলিক অ্যাসিড। সো আমরা এবার শিখবো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড দেখি। কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এটাকে বলবো আমরা অর্গানিক অ্যাসিড। এটার সংকেত হচ্ছে বন্ড COOH এবং এর গঠন সংকেত বন্ড COO বন্ড O বন্ড H। এটা হচ্ছে তার গঠন সংকেত। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত বা গঠন সংকেত। ব্যাগটা কিভাবে রেখেছো বাবা? এখনই ট্রাইপডটা আমার নড়ে যাবে। বন্ড COOH দে, ব্যাগটা দে আমাকে দে। ব্যাগ বই খাতা নিয়ে খুব সমস্যা হয় তোদের, অন্য কিছু নিয়ে সমস্যা হয় না, সবচেয়ে বেশি সমস্যা আমাদের বই খাতা নিয়ে। বই খাতা কোথায় রাখবো আমরা? দেখো বন্ড COOH বা এটাকে এইভাবে লিখবো গঠন সংকেত। যখনই কোনো এক জায়গায় বন্ড COOH লিখবো মাথায় রাখবো সেখানে যুক্ত হয় নামের শেষে ওইক অ্যাসিড। আমি ইংলিশে লিখে দিলাম, বাংলায় হবে ওইক অ্যাসিড। ওইক বলবি স্যার এগুলো কেন? এগুলো তুমিও জানি না আমিও জানি না, এগুলো হয় এই ভেবে আমাকে শিখতে হবে। বারবার একই কথা বলি, এ কে কেন এ বলে এটা জিজ্ঞেস করতে যাও না। কেন ওকে এ কে এ বলে বলে আমরা শিখছি, আমরা তো বেসিক শিখছি, এবিসিডি শিখছি আজকে। আমরা তো জৈব রসায়নের এবিসিডি শিখছি। আচ্ছা এটাকে এটা বলে এই ধরে তো আমরা যাব না। তো তুমি বলবে না স্যার আমি এই বলবো না, আমি এই বলবো, ও বলবে আমি অন্য বলবো, ও বলবে অন্য বলবো। লে পড়াশোনা করবে কি করে করবি? অমনি করে তো হবে না, না? তাই একটা বেসিক শিখতে হবে। যে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন তিনি তার মতো করে নাম দিয়েছিলেন, কিন্তু সেই নাম জটিল হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ইউজ করছি। যেমন ধরো ল্যাটিনে যেটাকে আমরা বলি, যেমন সোডিয়াম, আমরা কত সুন্দর বলছি সোডিয়াম, তো সোডিয়াম তো সোডিয়াম নয়। একটা 7-এর বাচ্চাকে শেখাতে সোডিয়াম বলছে স্যার সোডিয়াম তো S দিয়ে শুরু হওয়া উচিত, সে বলছে না স্যার সোডিয়াম তো Na দিয়ে শুরু হয়। কেন? সোডিয়ামের অ্যাকচুয়াল নাম নাট্রিয়াম। বাস ও পাগল হয়ে যাচ্ছে, সোডিয়ামকে কেন S বলছি না। আবার হাইড্রোজেনকে স্যার সুন্দর H বলছি, কারণ স্যার হাইড্রোজেনকে H বলছি কত সুন্দর, কিন্তু দেখুন স্যার টিনকে আমরা কোনোদিন বলছি না, টিনকে কি বলছি? SN বলছি। কেন বলছি স্যার? কারণ টিনের অ্যাকচুয়াল নাম স্ট্যানাম। তাহলে সমস্যা এই জায়গাটায় হয়ে গেল যে তার ল্যাটিন নাম একরকম, ইংলিশ নাম একরকম। তাহলে NaOH এর অ্যাকচুয়াল নাম হচ্ছে নাট্রিয়াম হাইড্রোক্সাইড। আমি কি ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? সোডিয়াম সমস্যা হয়ে যাবে তো, একটা বাচ্চাকে শেখাতে গিয়ে প্রচুর সমস্যা। 7-এর বাচ্চাকে আমরা কি করি বা আমরা স্যারেরা বলি মুখস্থ করে নাও, এটা মানে এটা, কিন্তু তো ভুল। আমরা ভুলই শিখছি অ্যাকচুয়ালি, বলবো না ভুল, কারণ এইভাবে চলে আসছে, কিন্তু এরা ছিল রং, এটা প্রথমে কারেকশন করে নেওয়া উচিত ছিল। আমরা যখন সোডিয়াম বলবো, এবার দেখো তখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যে বিজ্ঞানী যে দেশে থাকছেন তিনি সেই নামই ব্যবহার করবেন। তুমি বলবে রৈখিক প্রসারণ গুণাঙ্ককে স্যার আলফা ব্যবহার করা হয়, তাই না? আর কি ক্ষেত্র প্রসারণকে বিটা আর এটা গামা। কেন আমি ক খ গ ইউজ করতে পারতাম না? না আমি সংস্কৃত ইউজ করতে পারতাম, অ আ হস্যই, সুন্দর হয়ে যেত আমার, হতো না? এই হিন্দি হোয়াটএভার, হিন্দিতে আমি ইউজ করতে পারতাম অ আ হস্যই, কত সুন্দর হতো স্যার, আমাদের শিখতে সুবিধা হতো। কিন্তু ল্যাটিন বা গ্রিক ওয়ার্ড যারা এগুলো ইউজ করেছে তারা তো পাগল হয়ে যেত, এটা শুনে এটা কি জিনিস। যখন কোনো একটা দেশের লোক আবিষ্কার করবে, সে নিজের দেশকে দেখবে না তোমার দেশকে দেখতে যাবে, সে নিজের দেশকে দেখবে। সেই জন্য এই লেখাগুলো চলে এসছে, এই লেখাগুলো চলে এসছে, কিছু করার নাই। তুমি একে আলফাই বলতে হবে, বিটাই বলতে হবে, কারণ যিনি করে গেছেন তিনি এইভাবে দিয়ে গেছেন নামগুলো। সো আমরা লায়াবল, এখানে এইভাবে শিখতে পারবো না আমরা। তুমি কি বলতে পারো না? বলতে পারবে, তোমার খাতা কোনো জায়গায় অ্যাকসেপ্টেবলই হবে না, বলবে মেয়েটা পাগল ছেলেটা পাগল, কি লিখেছে না লিখেছে, স্বাভাবিক ভাই। এবার তুমি তোমার পেপারে কি দিচ্ছ না দিচ্ছ, তুমি রিসার্চ করছো সেটা আলাদা কথা। তুমি কোনো একটা কনস্ট্যান্ট আবিষ্কার করেছো, তোমার নামের প্রথম অক্ষর কি না তো এস, তুমি কনস্ট্যান্টটার নাম দিলে এস, ভেরি গুড, দাও, কোনো ব্যাপার নাই। তাই হয়েছে বিজ্ঞানী জুল, W=JH নাকি, হঠাৎ করে যে কেন হলো? বিজ্ঞানী জুলের নাম অনুসারে, জুলের তুল্যাঙ্ক দিয়ে দিয়েছে। বুঝতে পারলাম ব্যাপারটা? চলো ছেড়ে দাও এসব কথা, দেখো দিকে। তাহলে ওই গ্যাসে যুক্ত হবে, তাহলে এটার নাম কি হবে চট করে বলে ফেলবো, CH3COOH। কি হবে এটার নাম? অ্যাকচুয়ালি এটার নাম কি অ্যাসিটিক অ্যাসিড, আমি কি ঠিক বোঝাতে পারলাম? কিন্তু এর তো ইউপ্যাক নাম অন্য হবে। কি হবে ইউপ্যাক নাম? কে বলতে পারবে? এখনই শিখলাম তো, ইথানোইক অ্যাসিড। কার্বন কটা আছে? দুটো, তার মানে এটার নাম কি হবে? ইথানোইক অ্যাসিড। ইথান প্লাস ওইক অ্যাসিড কি হবে? ইথানোইক অ্যাসিড। তাহলে HCOOH এটার নাম কি হবে? মিথানোইক অ্যাসিড। আমি কি ঠিক বোঝাতে পারছি?
আচ্ছা এটার নাম কি হয়? ফর্মিক অ্যাসিড, ঠিক বলছি আমি? আচ্ছা এটার নাম কি হবে? CH3 CH2 COOH, প্রোপানোয়িক অ্যাসিড। আমি কি ঠিক বোঝাতে পারছি এটার নাম কি হবে? প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা তোমরা বলো তাহলে CH3 CH Cl CH2 COOH এর নাম কি হবে? চলো এবার শিখি। যখন হ্যালোজেন্স থাকবে, হ্যালোজেন্স মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন, FCl BrI, তখন মনে রাখবে ফ্লুরিনকে আমরা বলবো ফ্লুওরো, ফ্লুরিনকে কি বলবো? তেমনি ক্লোরিনকে বলবো ক্লোরো, ক্লোরো নয় ক্লোরো, ব্রোমিনকে বলবো ব্রোমো, আয়োডিনকে বলবো আয়োডো। তাহলে জৈব যৌগে ইউপ্যাকে আমরা ফ্লুরিনকে বলবো ফ্লুওরো, ক্লোরিনকে বলবো ক্লোরো, ব্রোমিনকে বলবো ব্রোমো, আয়োডিনকে বলবো আয়োডো। আমার নোটসে দেখবে 6 18 নম্বর পেজে লিখে দেওয়া আছে, চিন্তা করো না, যা পড়াচ্ছি সব। 18 নম্বর পেজে দেখো যে ছকটা পড়েছিলাম ডেকেন ডোডেকেন এগুলো, তার নিচের ছকে দেখো ক্লোরিন ব্রোমো ফ্রোমো এগুলো সব লিখে দেওয়া আছে, তুমি আশা করি পেয়ে যাবে। নোটসটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে, তোমরা পড়ে জাস্ট বুঝবে যে কি বানানো হয়েছে নোটসে, ঠিক আছে? ওকে চলো এদিকে আসি। তো এটার নাম কি হবে স্যার? বারবার বললাম কি? CHO গাড়ির ইঞ্জিন ছিল, তেমনি তোমরা জেনে রাখো COOH গাড়ির ইঞ্জিন। একেও সব সময় তোমরা এক দেবে, 11-এ গিয়ে চেঞ্জ হতে পারে, অসুবিধা নেই, প্রায়োরিটি অর্ডার চলে আসে, তবে এ সবসময় একই যায়। A1 যাবে, তাহলে এ স্যার 1 গেল, ভেরি গুড। A2 A3, আচ্ছা এখানে 4 দিতে পারবো আমি? সি আছে তো স্যার? হ্যাঁ, আবে না, ক্লোরিন, এটা কার্বন নয়, এটা ক্লোরিন। স্যার এখানে তো সি আছে, আপনি বলেন সি এর মাথায় দিতে, আরে সি মানে কার্বন আর এটা সিএল মানে ক্লোরিন, পট করে বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, ব্যাপারটা কি বুঝতে পেরেছি কি না? ঠিক আছে, তাহলে 3, এইটা 4 যাবে না, আমি সি বলেছি মানে যে কোনো সি এর জায়গায় আমি দিতে থাকবো সেরকম নয়, তাই না? পাশে দেখছি ও তো ও বেটা তো সি আছে, ওকেও একটা 2 দিন নাম্বার। চলো চলো এরকম দিও না, মাথায় দিয়ে নাম্বার ঘুরে বেড়াচ্ছ, একে 1 নাম্বার দিলাম, ওকে 2 নাম্বার দিলাম, সবাই জীবনের মধ্যে সি ঘুরে বেড়াচ্ছে। চলো 4, হোয়াট এভার, ছেড়ে দাও। 1 2 3 4 হলো। তা 4 মানে কি? কটা কার্বন? বিউটানোয়িক অ্যাসিড, এটা কি ঠিক? এটা কি ঠিক? বিউটানোয়িক অ্যাসিড, ইয়েস স্যার, এটা তো বিউটানোয়িক অ্যাসিড, ভেরি গুড, মেনে নিলাম এটা বিউটানোয়িক অ্যাসিড। এতদূর কি ক্লিয়ার হয়েছে বলো? এতদূর কি ক্লিয়ার হয়েছে? হয়েছে, কিন্তু এটা ঢুকে গেছে মাঝে, এটা কত নম্বরে ঢুকেছে? 3-এ, তাহলে কি লিখবো? 3 ক্লোরো, আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? 3 ক্লোরো বিউটানোয়িক অ্যাসিড। দেখো ক্লিয়ার হয়ে গেছে, আই গেস ক্লিয়ার হয়েছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার তোমরা বলো, প্লিজ চুপ করো। CH3 C, একটা F একটা F, CH2 COOH, আমি সব শিখিয়ে দেবো এক এক করে, শুধু স্যার ধৈর্য রাখো। তো এটার নাম কি হবে? এবার হয়ে গেল সমস্যা স্যার, অবভিয়াসলি সমস্যাই হয়ে গেল না, সমস্যাই তো। চলো বেশি বুদ্ধি কাটাতে যাও না, খরচ হয়ে যাবে, দাঁড়াও, বললাম তো বুদ্ধি বেশি খাটিও না, দাঁড়াও, শেখো আগে তারপর বুদ্ধি খাটিও। দেখো তাহলে এগেইন 1 2 3 4, এ ব্যাটা তো বিউটানোয়িক অ্যাসিড, এটা তো ট্রু, অবভিয়াসলি স্যার বিউটানোয়িক অ্যাসিড। ভালো করে দেখো জিনিসটা, নতুন জিনিস শেখাচ্ছি। এটা তো স্যার বিউটানোয়িক অ্যাসিড, ভেরি গুড। এটা তো স্যার বিউটানোয়িক অ্যাসিড, ভেরি গুড, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। এখন তুমি দেখো এই কার্বনে ফ্লুরিন আছে একটা, ফ্লুরিন আছে একটা, দুটো ফ্লুরিন আছে। কত নম্বর কার্বনে আছে? 3 নম্বরে। 3 নম্বরে ফ্লুরিন আছে কটা? দুটা। এবার যটা ফ্লুরিন থাকবে তার লোকেশন তবার লিখতে হবে। আচ্ছা 3-এ কবার আছে? 2বার, তাহলে আমি লিখবো 3,3। কেন 3,3 লিখলাম? 3-এ 2বার আছে বলে 3,3, বলে 3,3। এবার ফ্লুরিন আছে কটা? দুটো, ডাইফ্লুওরো, আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? ডাইফ্লুওরো বিউটানোয়িক অ্যাসিড। তাহলে 3,3 কেন দিলাম? বিকজ 1 2 3 4, 3-এ ও ডাইফ্লুওরো যাচ্ছে বলে আমি 3-এ ডাইফ্লুওরো দিলাম। আমি কি ক্লিয়ার করতে পেরেছি কনসেপ্টটা? এবার যদি আমি চেঞ্জ করে দিই, দেখো এইটা হলো এটা হলো এটা, আমি চেঞ্জ করছি। এবার আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম, আমি কি করলাম? এই জায়গাটা একটা ফ্লুরিন ভরে দিলাম। আমি কি পারবো করতে? অবভিয়াসলি স্যার, আপনার বোর্ড আপনার পেন্সিল, আপনি যা মন চায় করুন, অবভিয়াসলি আমি পারবো। এই নামের যৌগ আছে কিনা আমরা জানি না, আমরা তো শিখছি। তাই আমি যত ইচ্ছা জৈব যৌগ এরকম বানাবো, আমি 50 100 150 200 500 আমি গাদা গুচ্ছ বানাতে পারবো এরকম জৈব যৌগ। কেন? তার অস্তিত্ব আছে কিনা দেখে লাভ নাই, তার নাম জানা নেই আমার দরকার, যে আমি শিখছি কতটা। তাহলে এটার নাম কত হবে? এবার দেখি, বলো কত রকম হবে। দেখো 3,4 হবে, হ্যাঁ না বলো। কেন? 3 3 ছিল, 3-এ 3-এ ছিল, 3 4 ডাইফ্লুওরো
বিউটানোইক অ্যাসিড। আমি কি ক্লিয়ার করতে পারলাম? সো দেখো ওইক অ্যাসিড, তার সাথে দেখো নতুন নতুন জিনিস শিখছি আমরা, হ্যাঁ না বলো, কারণ এগুলো নতুন নতুন শিখছি তো, যে ডাই কেমন হয় এই হয়, বুঝতে পারলাম ব্যাপারটা। এবার তুমি বলো যদি এখানে একটা হাইড্রোজেন কমিয়ে দিই, এখানে একটা হাইড্রোজেন কমিয়ে দিয়ে আমি এখানে আরেকটা ফ্লুরিন ভরে দিই, তাহলে কি লিখবো? 2,3,4, হ্যাঁ না বলো, কেন 2 3 4। এবার ডাইয়ের জায়গায় কি লিখবো? ট্রাই, কেন তিনটে আছে বলে। 4 হলে কি লিখবো? টেট্রা। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পেরেছি? ওকে চলো, তাহলে ওইক অ্যাসিড আমরা বুঝলাম। আমি কি ওইক অ্যাসিড বোঝাতে পারলাম? চলো এবার শিখবো আমরা কিটো গ্রুপ। কিটো, হ্যাঁ হ্যাঁ তো শেখাবো তো, দাঁড়াও। ফ্লুরিন ক্লোরো লিখতাম। চলো এবার কিটো কি হয়েছে? এবার হচ্ছে কিটো, কত নম্বর হবে রে? 4 নম্বর না 5 নম্বর? যাও হোয়াটএভার, আমি লিখে দিচ্ছি। কিটোন গ্রুপ। আচ্ছা কিটোন গ্রুপ মানে হচ্ছে বন্ড সি ও বন্ড, এই স্ট্রাকচারটা হয় বন্ড সি ডাবল, সরি নিচে লিখি, উপরে মিটে যাবে, বন্ড ও বন্ড, এটা হচ্ছে তার স্ট্রাকচার। মানে কিটো হচ্ছে দু নৌকায় পা দিয়ে চলা সেই ব্যক্তি যার একটা চল থাকলে হয় না, দুটো চলে লাগে। দেখো ও দুদিকে দুটো হাত, মানে একটা হাতে একজনকে ধরে রেখেছে আর একটা হাতে আরেকজনকে রাখছে, দুজনকে লাইক দিস, এরকম একটা স্ট্রাকচার। দেখো তাই হয়েছে, তার মানে ওর একটা দিকে একটা কিছু দিলে হবে না, ও দুই দিকে দুটো দিতে হবে, এরকম টাইপের, দুই হাতে দুজনকে ধরতে হবে, এরকম লাইক স্ট্রাকচার। এই কোথায় যাচ্ছিস তোরা? CH3 CO CH3, লজিকটা এরকম। আচ্ছা CH3 CO CH3, তার মানে দেখো সিওর এক সাইডে দিয়েছি কি CH3, আর সিওর একদিকে কি দিয়েছি CH3। এবার তুমি বলো কিটোন থাকলে নামের শেষে যুক্ত করব ওন, নামের শেষে কি যুক্ত করব? ওন। তাহলে এবার বলো কার্বন কটা আছে স্যার? প্রোপানন। কার্বন 3টে আছে, মানে এর নাম কি হবে স্যার? প্রোপানন। আমি কি ক্লিয়ার করতে পারলাম? প্রোপানন হবে। ইজ ইট ক্লিয়ার? প্রোপানন হবে। ওকে প্রোপানন হবে, ঠিক আছে মেনে নিলাম। চলো এবার বলো, দেখো CH3 CO CH2 CH3 এটা হতে পারে, আবার CH3 CH2 CO CH3 হতে পারে। দুটো নাম কি হবে? তাই দেখো 1 2 3 4, আমি তো 2 পেয়ে গেছি, আর যাবো না। তার মানে এটার নাম কি হবে? বিউটান 2-on। কেন 2-on? আরে ভাই ওনটা কত নম্বরে আছে? আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? এটা কত হবে স্যার? 1 2 3 4, এটা কি নেব? 1 2 3 4, ইয়েস অর নো? তার মানে 1 2 3 4, তার মানে এটাও কি হবে? তার জন্য দেখো বিউটানের দুটো স্ট্রাকচারের একই নাম, তাই আমরা বিউটান 2-on কোনোদিন ইউজ করবো না, আমরা কি ইউজ করবো? বিউটানোন। আমি কি বোঝাতে পেরেছি? দেখো ওনের দুটো আলাদা আলাদা পজিশন, তা সত্ত্বেও তার নাম কি সেম, তার মানে দুটো নাম সেম, আর নাম সেম মানে তার স্ট্রাকচারও তো সেমই হবে। তাই এই দুটোকে আলাদা করে আমরা বিউটান 2-on বলবো না, বরং এই দুটোকে একত্রে কি বলবো? বিউটানোন। বুঝতে পারলাম ব্যাপারটা? তাই বিউটান 2-onও যা, বিউটানোনও কি সেম। ক্লিয়ার? সমস্যা হবে অন্য জায়গায়। কোন জায়গায়? দেখো CH3 CH2 CO CH2 CH3, এটা একটা। আবার ধরো CH3 CH2 CH2 CO CH3, এই দুটোর নাম হয়ে গেল আলাদা। কেন? দেখো এটা, দেখো এটাই তুমি দেখো, যদি নামকরণ করো 1 2 3 4 5, রাইট? অবভিয়াসলি স্যার 1 2 3 4 5, কোন নামটা নেব? তুই যে কোনো একটা নাও, দুটোতেই 3 পড়ছে, হ্যাঁ না বলো? এইটা তো সিও গ্রুপ, একে আমাকে খোঁজ রাখতে হবে যে হ্যাঁ স্যার এই গ্রুপটা খুঁজুন, তাহলে দুটোতেই CO 3-এ পড়ছে। যেমন OH খুঁজছিলাম নাকি, মনে পড়ছে তো? তাহলে এটার নাম কি লিখবো? 1 2 3 4 5, পেন্টান। আমি কি ঠিক বোঝাতে পারছি ব্যাপারটা? 5টা থাকলে পেন্টান, পেন্টান 3-on। ক্লিয়ার? বোঝাতে পারছি ব্যাপারটা? কিন্তু এটা কত হবে তাহলে? পেন্টান 2-on। আমি কি ঠিক বোঝাতে পারছি? কেন স্যার? তো স্যার এটা 1 2 3 4 5, তাহলে এটা কি হবে? পেন্টান 2-on। দেখো এবার আলাদা হয়ে গেল। তাই মাথায় রাখো একটা কথা, যে ওনের ক্ষেত্রে শুধুমাত্র পেন্টানে গিয়ে চেঞ্জ হয়, না তো সবগুলোই কি হয়? ওনই থাকে। যেমন পেন্টান 2-on পেন্টান 3-on আলাদা, কিন্তু প্রোপানন বিউটানন এগুলো কিন্তু। এখন
কিটোন গ্রুপের প্রথম সদস্যের নামই হচ্ছে প্রোপানন। কেন? এর আগে যদি CH3 কমিয়ে দাও আর থাকবে না যৌগটা। তাই মনে রাখবো যে কিটোন গ্রুপের প্রথম সদস্যর নাম হচ্ছে কি প্রোপানন। যদি আমি এগুলো পরে লিখিয়ে দেবো। তাহলে কিটোন গ্রুপের প্রথম সদস্যের নাম প্রোপানন। ঠিক আছে, তাহলে এটা শিখলাম কিটোন গ্রুপ। আচ্ছা, এবার শিখবো আমরা অ্যামাইনো গ্রুপ বা অ্যামিনো গ্রুপ। দেখো কোনো এটা ক্লিয়ার করাতে পেরেছি আমি? কি হবে তাহলে? HCH হবে, ফর্মালডিহাইড হয়ে যাবে। এই তো বন্ড CHOH দিলাম তো। হ্যাঁ, তো কি হয়েছে? এইটা মানে কি CHO না, অ্যালডিহাইড, তাহলে ফর্মালডিহাইড হয়ে যাবে। চলো, তাহলে আমরা কিটোন গ্রুপটা খুব সুন্দর করে বুঝলাম। এবার আমরা শিখবো অ্যামাইনো গ্রুপ। দেখো অ্যামাইনো গ্রুপ তোমরা লাইফ সায়েন্সে পড়েছো না? তো প্রোটিনের যে অ্যামাইনো গ্রুপ থাকে NH2, জানো তো নিশ্চয়ই প্রোটিনে থাকে একটা করে NH2 গ্রুপ। সো ওই গ্রুপটা অ্যাকচুয়ালি NH2 গ্রুপ। সেই জন্য এই অ্যামাইনো জাতীয় যৌগ আমরা প্রোটিনের মধ্যে খুঁজে পাই। সেই জন্য প্রোটিনে অ্যাকচুয়ালি বলা হয় সবচেয়ে সরলতম রূপ কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। চলো, তাহলে অ্যামাইনো গ্রুপের নাম অ্যাকচুয়ালি অ্যামিন। অ্যামাইনো গ্রুপের নাম অ্যামিন এবং একে লিখবো আমরা বন্ড NH2 দ্বারা। কি দিয়ে লিখবো? বন্ড NH2 দ্বারা। সো বন্ড NH2 মানে হচ্ছে অ্যামিন এবং এর নামের শেষেও যুক্ত হয় অ্যামিন। এর নামের শেষেও যুক্ত হয় অ্যামিন। যেমন CH3NH2। আচ্ছা, এটার নাম কি? মিথান। আর এটার নাম কি? অ্যামিন। তাহলে এর নাম কি হবে? মিথান অ্যামিন। এর নাম হবে মিথান অ্যামিন। সিমিলারলি CH3CH2NH2 এর নাম কি হবে? প্রত্যেকে বলে ফেলো। ইথান অ্যামিন। কেন? কার্বন দুটো আছে, তাহলে এটা হচ্ছে ইথান আর এটা কি? অ্যামিন। এটার নাম কি হবে? ইথান অ্যামিন। এটার নাম হবে ইথান অ্যামিন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, বন্ড ও বন্ড এটাকে বলা হয় থ্যালাক্সি গ্রুপ, গ্যালাক্সি নয়, থ্যালাক্সি গ্রুপ। থ্যালাক্সি গ্রুপ মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইথার। এটা হচ্ছে ইথার জাতীয় যৌগ। যেমন ধরো আমি দুটো নাম লিখে দিচ্ছি, CH3OCH3। এটার নাম কি? দেখো মিথাইল, এটা মিথাইল তো, এটাও মিথাইল। মিথাইল আছে কটা? দুটো। তাই এটাকে বলার সময় বলা হয় ডাইমিথাইল ইথার। কি বলা হয়? ডাইমিথাইল ইথার। কিন্তু এটা ইউপ্যাক নয়। ইউপ্যাক নাম কি হয়? দেখো ইউপ্যাক নাম এরকম হয় যে এই ওটাকে বলি আমরা অক্সি। কি বলি? তার মানে এটাকে বলি এরকম, এটা ভাবো। তাহলে এর সাথে মিথান বা মিথেন এর সাথে অক্সি যুক্ত আছে, তার মানে এটাকে বলবো আমরা মিথোক্সি। কি বলবো? এটাকে বলবো মিথোক্সি। আর এটাকে বলবো মিথেন। তাহলে এর নাম কি হবে? মিথোক্সি মিথেন। তাই এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো মিথোক্সি মিথেন। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? যেমন ধরো CH3CH2O CH2CH3, বলো এর নাম কি হবে? ডাই ইথাইল ইথার। আমি কি ঠিক? কেন? এই গ্রুপটার নাম কি? ইথাইল। এই গ্রুপটার নাম কি? ডাই ইথাইল ইথার। কিন্তু এর নাম এটাও তো হবে ইথোক্সি ইথেন। হ্যাঁ না না বলো? এর নাম কি? ইথোক্সি। এটা কি হবে? ইথেন। ইথোক্সি ইথেন। তেমনি ইথোক্সি ইথেন একটা যদি মিথোক্সি দাও, মিথোক্সি ইথেন। বুঝতে পারলাম? ইথোক্সি মিথেন। এরকম করে করা যায় নামগুলোকে। তোমরা আর একটা নাম পড়বে বন্ড SH। এটাকে বলা হয় থাইও গ্রুপ। কি বলা হয়? থাইও। এটাকে বলা হয় থাইও গ্রুপ। থাইও গ্রুপ এটা অ্যাকচুয়ালি মার্কাপটান গ্রুপ। মার্কাপটান তোমরা পড়েছো CH3CH2SH। এর নাম ইথাইল মার্কাপটান। LPG তে দুর্গন্ধযুক্ত পদার্থ হিসেবে এটা ব্যবহার করা হয়, ইথাইল মার্কাপটান। তার মানে CH3CH2SH এটা হচ্ছে এই গ্রুপ। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা জৈব যৌগের এই অর্গানিক মানে হচ্ছে ফাংশনাল গ্রুপগুলোর নোমেনক্লেচার বা নামকরণ মোটামুটি শিখে গেলাম। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? কটা বাজলো বাবা? 36। ক্লিয়ার হয়ে যাদুর? তাহলে আমরা একটু শর্ট করে দেখে নিই বা নামগুলো একটু রিক্যাপ করে নিই। চলো, আমি কি ক্লিয়ার করতে পেরেছি ফাংশনাল গ্রুপ সব? চলো, অবশ্যই আমার নোটস পড়বে এখন। এখন আমার নোটস পড়বে, বই পড়ার কোনো দরকার নাই এখন। সবাইকে বলছি বই পরে পড়বে। আমি যখন বলে দেবো যে এই মুহূর্তে বই পড়ো, এখন সব আমার নোটস পড়বে। পুরো জৈব রসায়ন আগে আমার নোটস পড়বে, তারপর বই পড়বে। নোটস না পড়লে হবে না। হ্যাঁ, তোমরা পড়ে বুঝছো নিশ্চয়ই যে নোটসে কি দেওয়া আছে। যারা যারা নোটস খুলে দেখেছো যে বইয়ে কি আছে আর নোটসে কি দেওয়া আছে। 34 পাতার নোটস এমনি এমনি করা হয়নি। ঠিক আছে, চলো আসি এদিকে। আচ্ছা, তোমরা বলো এটার নাম কি? CH2 ডাবল বন্ড CH2 এর নাম কি?
ইথিন, কেন কার্বন দুটো আছে, ইথ ডাবল বন্ড মানে ইন, তার এর নাম কি হবে ইথিন। এটা ট্রু? ইয়েস স্যার, ঠিক আছে। ইথিন। আমি একটা হাইড্রোজেনকে বাদ দিলাম, তাহলে CH একটা ফ্লুরিন লিখলাম, ডাবল বন্ড CH2, এর নাম কি হবে? এর নাম কি হবে? তাহলে এটা কত? 1, এটা 2, তাহলে 1 ফ্লুওরো ইথিন, ঠিক আছে। আমি এরকম করলাম, সি ওপরে ফ্লুরিন নিচে ফ্লুরিন, ডাবল বন্ড CH2, এর নাম কি হবে? 1,1 ডাইফ্লুওরো ইথিন হবে। এইভাবেই যদি আমি এরকম লিখে দিই, সি এফ নিচে এফ ডাবল বন্ড সি এফ এফ, কত হবে? ঠিক একদম। তার মানে 1,1,2,2 টেট্রা ফ্লুওরো ইথিন। আমি কি ঠিক বুঝতে পারলাম ব্যাপারটা? এটাই হচ্ছে টেফলনের মনোমার, তোমরা টার্গেটে করেছো। এইটাই হচ্ছে টেফলনের মনোমার, সেই জন্য আমরা কি বলতাম, নামটা মনে করে দেখো। তোমরা টার্গেটের পেছন পেজ দেখে শুধু এইটুকু লিখতে মনে করে দেখো, টেট্রাফ্লুওরোইথিন। স্বীকার করে না, অসুবিধা নাই, শিখছো তো, মাধ্যমিক দেবে তো, এটুকু লিখতে। আমি কি লেখাতাম? এতদূর লেখাতাম। এবার কেন লেখাতাম বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হলো কনসেপ্টটা? তখন বলতে স্যার পাগল, এগুলো কি কি বলছে। চলো, এটা ক্লিয়ার হলো? বন্ধ করো। ও ঠিক আছে, দেখো এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে নিওপেন্টেন, কিন্তু এর ইউপ্যাক নাম কি হবে? বলো। জিজ্ঞেস করছো না বলছো? তাহলে 1, 2, 3 হবে। তাহলে 2,2 ডাইমিথাইল। আর কার্বন কটা আছে? 3টে। প্রোপেন নাকি? কেন প্রোপেন? সিঙ্গেল বন্ড। আমি কি বুঝতে পারলাম? এর নাম কি হবে? টু কমা টু ডাইমিথাইল সব জিরো। লংগেস্ট চেন 1, 2, 3, লংগেস্ট চেন নিলাম। তাহলে 2-এ একটা মিথাইল বসে আছে, 2 মিথাইল, আর 1, 2, 3 মানে কি? প্রোপান। আর এখানে 2-এ অল আছে। চলো মিলিয়ে দিলাম, বুঝতে পারলাম। চলো তাহলে আমরা নোমেনক্লেচার দেখলাম, মোটামুটি শিখবো। চলো এর নাম বলো কি হবে দেখে। করো। খাতা বলে একটা বস্তু হয়, লেখ না বাবা। আইনস্টাইন হয়েছিস তোরা, মুখে মুখে গুলো সব বলছিস। দেবো কঠিন দেখে একটা, কি হবে?
লংগেস্ট চেন আইদার 1 2 3 4 অথবা 1 2 3 4। আমরা অবভিয়াসলি উপরেরটা চয়েস করব, কেন? লিস্ট টু ওএইচ, লিস্ট ওএইচ, তার মানে উপরেরটা চয়েস করে নিলাম। উপরেরটা মানে 1 2 3 4 মানে হচ্ছে কি বিউটান, আর তার সাথে 2 এ আছে অল, তাহলে এটা তো বিউটান টু অল হবেই। তার সাথে 2 এ আর 3 এ দুটো মিথাইল আছে, তাহলে 2,3 ডাই মিথাইল বিউটান টু অল। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? জৈব রসায়ন কি ইজি লাগছে? বোঝাতে পেরেছি জৈব রসায়ন মোটামুটি। ইউপ্যাক নোমেনক্লেচার ক্লিয়ার হয়েছে দূর সবার? বোঝাতে পেরেছি এই জায়গাটা? এর নাম কি হবে? তো কি ভাবলা সবসময় ললিপপ দেবো নাকি? সাজেশনস মিলবে না মনা, সাজেশনস মিলবে না। সব যদি নোটসে দিয়ে দিব তাহলে আমার কাছে আর কেউ পড়তেই আসবে না, ঠিক তো? সব যদি নোটসে দিয়ে দিব তাহলে নোটস কিনে নিয়ে বাড়ি পালিয়ে যাবে, বাড়িতে পড়ে নেবে, তাহলে আমার কৃতিত্ব কোথায়? এখানেও তো কিছু ঢুকে আছে নাকি? আচ্ছা সিএস3 বাদ দিয়ে দাও, ছাড়ো, আই দিয়ে দাও। এবার দেখো 1 2 3 4 5 মানে পেন্টানোইক অ্যাসিড, এটা তো পেন্টানোইক অ্যাসিড হবে, এটুকু শিওর। পেন্টানোইক অ্যাসিড, ওকে পেন্টানোইক অ্যাসিড হলো। এবার দেখো 1 2 3 4 5। এখন স্যার 3 3 ডাইআয়োডো, আমি কি ঠিক? 2 2 ডাইআয়োডো, 3 3 ডাইক্লোরো, 4 4 ডাইফ্লোরো, এটা লিখবো। কিন্তু কিন্তু শোনো শোনো, লাফালাফি করো না। যা শিখছো তার 0.1% শিখছো না তার ঠিক নাই, দাঁড়াও, লাফালাফি করবে না। এফ মানে ফ্লুরো, প্রথম অক্ষর এফ, ক্লোরিনের প্রথম অক্ষর সি বি আই, এটা চলবে এ থেকে জেড পর্যন্ত অর্ডার। তার মানে হ্যালোজেন্স হলে নামটা কেমন ভাবে লিখবো? এ টু জেড অর্ডারে লিখবো। মানে তোমার দেখো এখানে ফ্লুরিন ক্লোরিন আয়োডিন, কোনটা আগে আছে অক্ষর? সি। ফ্লুরিন আগে আছে, এবিসিডি তে সি আগে পড়ে না, তাই 3,3 ডাইক্লোরো আগে লিখতে হবে। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? আমি কি বোঝাতে পারলাম? তাহলে 3 3 ডাইক্লোরো আগে, কেন লিখলাম? সি, তারপর এফ, তারপরে 4,4 ডাইফ্লোরো, আর এটা কি লিখবো? 2,2 ডাই আয়োডো পেন্টানোইক অ্যাসিড। নামটা বুঝাতে পারলাম? নামটা বোঝাতে পারলাম? নামটা বোঝাতে পারলাম সবাইকে? ক্লিয়ার হয়েছে সবার? এটার নাম কি হবে? নাও সোজা দিলাম, মিলিয়ে দিলাম নিচেরটা। সৃজা বুঝতে পারছো সব? তুমি বুঝতে পারছো সব? সৃজা বুঝতে পারছো? ঠিক, একদম ঠিক। তাহলে 1 2 মানে একে দুবার, দুয়ে দুবার, তাহলে 1,1,2,2 টেট্রা ক্লোরো, নাকি ফ্লুওরো নয়, টেট্রা ক্লোরো ইথেন। কেন ইথেন? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড হলে কি লিখতাম? ইথেন, তো ওনার হাইড্রোজেন গুলো থাকতো না। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? আমি কি বোঝাতে পেরেছি? নমেনক্লেচার ক্লিয়ার হয়েছে? চারটে দিচ্ছি, করো এবার তারা দেখি।
যেগুলো মাধ্যমিক মোটামুটি আছে। আমি কি বোঝাতে পেরেছি? সহজগুলো আমি বোঝাতে পারলাম, এগুলো খুব সহজ বেসিক, ক্লিয়ার হয়েছে। আরো অ্যাডভান্স আছে, সেগুলো আমরা শিখবো। দেখো, যেমন ধরো আমরা শিখবো পরে যে এই যৌগটার নাম কি, একটা পর্বত টাইপের, ঠিক আছে, বা লাইক দিস আমরা শিখবো এখানে যদি একটা OH দিয়ে দিই তাহলে তার নাম কি হবে। সো এগুলো আমরা শিখবো মোটামুটি পরে, ঠিক আছে, অসুবিধা নাই, আস্তে আস্তে শিখবো। আগে বেসিকটুকু তো শেখো, চলো। চলো এই নামটা দেখবো। কটা বাজলো সঞ্জয়? মায়ের কাছে যাবে? যোগাসন বুঝতে পারলাম না নাকি, নাকি আমি খুব কঠিন করে দিলাম ব্যাপারটাকে? যোগাসন বুঝতে পারিনি? কার বুঝতে পারিসনি বল? নাম সোজা না? অসুবিধা কি অসুবিধা হচ্ছে? খাতায় লিখেছিলিস? খাতায় লিখেছিলিস সবগুলো? এখন লেখা শুরু করলি? তাহলে অসুবিধা হয়েছে, কোনো ব্যাপার নাই। ইউটিউবে রেকর্ডেড ক্লাস দেবো, সেটা দেখে নিস ভালো করে। খাতায় টুকিস অবশ্যই। আইনস্টাইন ব্রেন নয় বাবা। খারাপ লাগে যে তোরা বোর্ডে খাতায় লিখছিস না দেখে, ভাবছি রেকর্ডেড দিয়ে দিব। আমি যদি না দিই আর ধর কোনো কারণে ডিলিট হয়ে গেল ভিডিও, হতেও তো পারে। মোবাইল, আরে ইলেকট্রনিক্স রে ভাই, কোনো কারণে ভিডিও ডিলিট তো হতে পারে। আর কিছু বলার নাই, কাজ মানুষকে এরকম করে রিসাইকেল বিন থেকে নিয়ে আসা যেত। সে এক্স হয়ে বাইরে পালিয়ে গেছে নাকি, ছেড়ে চলে গেছে, রিসাইকেল বিন থেকে আবার টেনে নিয়ে এলাম। আই তোমার হৃদ মাজারে রাখিব, ছেড়ে দেবো না। রিসাইকেল বিন থেকে কোনো কিছুকে নিয়ে আসা মানে কি, তোমার হৃদ মাজারে রেখে দেবো, ছেড়ে দেবো না। ডিলিট করেও মনে হচ্ছে না থাক, ওকে রাখাই ভালো জীবনে। চলো, এখন সবে সবে মনটা লাফালাফি করছে। ও সামনে আবার প্রোগ্রাম আছে, আরো লাফালাফি। কতজনের মনে কত রকম প্ল্যান হয়ে গেছে, আমরা ওইদিকে বসবো, আমরা দুজন এইভাবে বসবো। হ্যাঁ রে বাবা, কেউ ভাবছে কখন নাচ হবে, শুরু হবে, আমরা নাচতে শুরু করব। চলো, এটা নাম বলো, কি হলো? হাসাহাসি তো অনেক হবে ক্লাসে। প্রীতি, কি হলো এটা বলো? প্রীতি কালকে স্ট্যাটাসে দেখলাম কি নাচানাচি করছে, উফ বাবা। আরে প্রীতম প্যার ওইখানে না, তো ওটা কিসে না, শিলা কি জওয়ানিতে কোথায় নাচছিল এবার এই টাইপের স্ট্যাটাসে দেখছিলাম ডান্স। প্রাঙ্কিতাদের সাথে না, ওটা কি জন্মদিন ছিল কারোর? তো খাওয়া দাওয়া হচ্ছিল, জাস্ট বন্ধুদেরকে ডাকলো না কাউকে। স্যারকে তো ডাকতে পারতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যোগরসন ক্লিয়ার হয়েছে? কি হলো, হাহুতার সঙ্গে মরে গেলে কেন সব? আমি যা শেখালাম তার উপর ভিত্তি করে আমি বলছি। হ্যাঁ, এটাকে দেখো লংগেস্ট চেন এইভাবে নেওয়া যায়, কিন্তু এটাকে এক দিতে হবে, যেহেতু আর কোনো গ্রুপ নাই। এটাকে কি করবো আমরা, এক দেবো। 1, তাহলে এটাকে কি দেবো 2। এবার দেখো 3, 4, 5, 6 হলো, আর 3, 4, 5, তাহলে কোনটা যাবো স্যার? 3, 4, 5, 6 এত দূরে আছে আপনি। আসতে বাবা, একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে নেমে যাবে স্বাভাবিক না, 1, 2, 3, 4, 5, 6। তো 6 মানে কি? সিম্পল স্যার, হেক্সানেল। আমি কি ঠিক? হেক্সানেল। ওকে স্যার, হেক্সানেলের মধ্যে দেখো 2 এ আছে ফ্লুরো, 4 এ আছে ফ্লুরো, তাহলে কি লিখবো স্যার? 2,4 ডাইফ্লুরো। আর কি আছে স্যার? 4 এ আছে কি? মিথাইল। আমি কি ঠিক? 4 এ মিথাইল আছে, 4 মিথাইল। আর কি আছে? এইটার নাম কি হবে তাহলে? প্রোপাইল। আমি কি ঠিক?
কেন প্রোপাইল? কটা কার্বন আছে? 3টে। মানে কি হয়? প্রো। বন্ড মানে কি? আইল। প্রোপাইল। তাহলে এর নাম এখানে লিখছি, দেখো 2 প্রোপাইল। মনের মধ্যে বলছিলে স্যার বহু শিখে গেছি, বাপ রে বাপ, একটা দিলে বাস হয়ে যাচ্ছে, খাতাম। বুঝতে পারলাম ব্যাপারটা? শেখো, কোনো ক্ষতি নাই, আজকে কিচ্ছু বলছি না তো, আজকে তো শেখাচ্ছি, নেক্সট দিন ধরবো, তাই না? 4 ইথাইল মানে আবে এটাকে চেন ধরে নিয়েছি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার? তাহলে সিম্পল কনসেপ্ট হচ্ছে এটা, প্রধান বুঝতে পারলি? এবার বুঝতে পারছি? কি হলো, কি হলো? চলো এটা বলো কি হবে? মানুষকেও দেখে সোজা মনে হয়, কিন্তু তার ভেতর অনেক জটিল থাকে। এই তুমি মুখে কমেন্ট গুলো বন্ধ করো, আস্তে লেখো। এসব কি কমেন্ট? কোনটা লম্বা কোনটা ছোট? এসব তুমি লংগেস্ট চেন ধরবে, লংগেস্ট চেন। চলো আজকে অর্গানিক এই নাম বুঝতে পারলাম, এখনো না শিখতে পারছি না, মোটামুটি বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছি সবাইকে? ক্লিয়ার হয়েছে? বাড়িতে এরকম যা করালাম এগুলো সব প্র্যাকটিস করবে, রেকর্ডের ক্লাস দিয়ে দেবো, অবশ্যই খাতায় টুকে নেবে, খাতায় ভালো করে করে নেবে। তো তুই ওকে কি গাধা গরু মনে করিস নাকি? কি হলো, নমেনক্লেচার করো করো করো, ক্লাস কি হচ্ছে বলো? আইনস্টাইন তো তোরা সবাই দেখে দেখে উত্তর বলছিস, ঠিক তো? এই চয়ন আসেনি না পড়তে আজকে ছেলেটা, একদিন আসছে একদিন ডুব মেরে দিচ্ছে। বলো, চেষ্টা এমা করো এই বাবা। 3 আয়োডো পেন্টানল, পেন্টান 2 অল না বাবা, 2 অল না, 2 অল আছে তো। লাইক দিস 1 2 3 4 5, তাই না? এই নিচ দিয়ে নিব না কেন? আরে 2 অল আছে, তার মানে কি হবে দেখো, অ্যাকচুয়ালি এটা তো পেন্টান 2 অল। কেন পেন্টান 2 অল? অলে আছে দুটো, পেন্টান 2 অল। আস্তে প্লিজ চুপ করো, হলো? এবার দেখো 1 2 3 4 5, পেন্টান 2 অল, 3 আয়োডো 3 মিথাইল, বাস দুটো ভরে দাও, 3 আয়োডো, 3 মিথাইল, পেন্টান 2 অল। বাস আমি কি বোঝাতে পেরেছি? am I right or am I right? I'm always right. ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আমি দেখবে মোটামুটি আজকে নাই না করে 20-22টা বোধহয় করানো হয়ে গেছে, তো বেশি হবে তো কম হবে না। নামকরণ যদি প্রথম থেকে দেখো, তাহলে সেই নামকরণের খাতায় বা সেই নামকরণগুলো একটা খাতায় ভালো করে লিখবে, ভিডিওটা দেখবে, সুন্দর করে লিখবে। ক্লাসে বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা হয়েছে? ভালো লাগছে যে পড়াশোনা, নাকি ভালো লাগছে না? একদম বিরক্তকর যায়। ইনঅর্গানিকের থেকে ভালো তো? ইনঅর্গানিকে মুখস্থ করতে হচ্ছিল, অ্যামোনিয়া তৈরি করতে গেলে অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার থেকে বেটার তো। বুঝতে পারলাম? ওকে।